এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদের ছুটিতে সবাই সব জায়গায় ঘুরতে যায়, কত রেস্টুরেন্টে এতে চা খাইতে যায়। তো আমাদের এতগুলো মানুষ সবাই একসাথে যাওয়া সম্ভব না, তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম সবাই মিলে টাকা দিয়ে ঘরে বসে আমরা আজকে নান রুটি আর চাপ বানাবো। তো আপনারা দেখেন কেমন হয়। তো 2 কেজির মতো মুরগি নিয়েছি, অলরেডি মানুষ 10-12 জন, তো মনে করেন হয়ে যাবে। তো আমি সেখানে খুব সুন্দর করে আর কি সব মশলাপাতি দিব, সস দিব। সসটা দিলে কি হয় জানেন, মুরগির কালারটা এত সুন্দর আসে বলার বাইরে। আর এমনিতে ব্রয়লার মুরগি ভাজলে খেতে ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো আমি এইভাবে আজকে সব কিছু দিয়ে একটা ফ্রাই প্যান বসাইছি, সেখানে তেল প্রচুর গরম হয়ে গেছে। দেখেন মাংসটা দেওয়ার লগে কেমন স্যাত করে উঠছে। আর পাশে চুলায় আমি একটা মশলা বানাবো ঘরোয়াভাবে, যে সেটা দিয়ে যেন খাওয়া যায়, যাকে বলে মেয়োনিজ। তো যাই হোক, ঝাল ঝাল মেয়োনিজ বানাইতেছি, এটা দিয়ে আমরা সবাই মিলে নান রুটি আর খাবো। তো সেটার ভিতরে আমি বাদাম 5 পদের বাদাম বাটা দিয়েছি, আর এখানে আমি আদা রসুন তারপরে যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন চুলার ভিতর তেল এত পরিমাণ গরম হয়েছে, দেওয়ার লগে লগে ছিটটা উঠে গেছে। আরে পাশে চুলা দেখেন মুরগির মাংসটা অলরেডি ভাজা হয়ে গেছে, কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। তো আমি এই জায়গায় সবগুলো মুরগি এভাবে ভেজে নেব, আর এই পাশে আমার চুলাতে মশলাটাও হয়ে যাচ্ছে। তারপরে এই মাংসের ভিতরে আমি কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কারণ কাঁচা পেঁয়াজ আর এই মাংস যখন ভাজা ভাজা হবে খুবই ভালো লাগে খেতে। তো হোটেলের স্টাইলে তো বানাতে পারবো না। হ্যাঁ, সবসময় দেখি যে মাংস তাওয়ার ভিতরে ভাজতে ভাজতে লাল করে ফেলা। এখানে আমি রাঁধুনি গরম মশলা দিয়ে দিব, যা চাপটারে খুব সুন্দর। আর পাশে যে চুলার ভিতরে আমি একটু মেয়োনিজ বানাইছিলাম, সেখান থেকে 2 চামচ দিয়ে দিব, যাতে এটা একটু সফট হয়, রুটি দিয়ে খাইতে মোটামুটি ভালো লাগে। ওই জন্য আমি আর কি এটা চেষ্টা করতেছি যাতে সবার মন মতো হয়। জানি না কেমন হবে, আসলে না খাইলে বুঝবো না। আর এখানে রুটির কতগুলা আটা নিয়েছি, 2 কেজির মতো আটা নিয়েছি, সেখানে আমি 4 চামচ চিনি দিলাম, আর তেল দিব 1 কাপ, 2টা গুঁড়া দুধের প্যাকেট দিব। এইভাবে আর কি ঘরে আমি নান রুটি বানাচ্ছি। কেমন হবে জানি না, আপনারা দেখলে বুঝতেছেন। আসলে খাইতে গেলেও পরিশ্রম প্রচুর পরিমাণে করা লাগে। তো আমি পরিশ্রম করে যদি সবাই একটু শান্তিতে একটু খাইতে পারে, কিছুটা ইস্ট না দিলে নান রুটি নরম হবে না, ইস্ট তো দিতেই হবে রুটি বানাইতে গেলে। তো আমি সব সময় চেষ্টা করি আমার ফ্যামিলিকে আমি ভালো রাখার। তো আমি বাহিরে খাবারটা যদি না খাওয়াই, আমি ঘরে বসে একটু কষ্ট করি, তাহলে সবাই মনটা ভরে খেতে পারবে। তা আমি সবসময় সেই চেষ্টাই করি। আর কুসুম কুসুম গরম পানিতে আটাটা আমি মাখাইয়া রাইখা দিব আধা ঘন্টার জন্য, কারণ মাইখা রাখলে সুন্দর, উপরে তেল দিলেও ভালো হয়। তো আমি নান রুটি আমার ভাই বলতেছে তন্দুর রুটি বানাও, তো আমি একটা পাতিল চিত করে দিয়ে হেঁটে ভিতরে আমি তন্দুর রুটি বানালাম, নান রুটি বানালাম। তো অবশ্যই দেখেন লাস্টে শসা আছে। নান রুটিগুলো খুবই নরম হয়েছে আর খুব সফট হয়েছে, একটু মোটা মোটা করে বানিয়েছি, তো খুবই ভালো হয়েছে। এই যে মেয়োনিজ আর চাপ, এখন আমরা সবাই মিলে একসাথে শান্তি মতো খাবো। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলে যাবেন।